সবাইকে শুভ মহা শিবরাত্রি। শিবরাত্রি এখনও কাটেনি, পড়েছে রবিবার বিকেলে আর কাটবে সোমবার বিকেলের পরে, মানে ওই 5:30টার পরে চতুর্দশী কাটবে। তো চতুর্দশীর দিনে আমি এবারে শিব মন্দিরে যাইনি, বাইরে আমি ঘরেই করেছি। সন্ধেবেলা আমাদের বাড়িতে যে শিবলিঙ্গ আছে তাতেই আমি পঞ্চামৃত অর্পণ করেছি, জল অর্পণ করেছি। তো আমি দিনের বেলায় শিব মন্দিরে যাই আর সন্ধেবেলা বাড়িতেই দিয়ে দিই। কিন্তু এবারে চতুর্দশীটা এমন একটা টাইমে পড়েছে যে আমি রবিবারে মন্দিরে যাইনি, যাব সোমবার। তো সোমবারে সকালে বাসি পাঠ সেরে নিয়ে স্নান সেরে বাড়ির পুজোটা সেরে নিলাম। এবার আমি চলে যাব শিব মন্দিরে। মন্দিরে যাব বলে একটা মালা গেঁথে নিয়েছি, কিছু গাঁদা ফুল আর কিছু আকন্দ দিয়ে। আকন্দ ফুল একদমই ছিল না, গোটা 3-4 ছিল। তো ফল মিষ্টি নিয়ে, দীপ, মোমবাতি, ধূপ নিয়ে চলে এলাম শিব মন্দিরে। এটা হচ্ছে আমাদের শীতলানন্দ বাবা। তো যাই হোক, দেখো মন্দিরে চাবি দেওয়া আছে, এখনও চাবি খোলা হয়নি, কেননা আমি গেছি অনেকটাই সকাল, প্রায় 7:15-20 হবে। তো আমি এই মন্দিরের দরজায় সব কিছু ঝুলিয়ে দিলাম আর মোমবাতি ধূপও জ্বেলে দিলাম, বাজিয়ে দিচ্ছি ঘন্টাটাও। প্রণাম সেরে এবারে চলে যাবো স্কুলে। স্কুল ছুটির পর বাড়ি এসে রান্নার জোগাড় করে নিলাম। গ্যাসে ডালটা বসিয়ে দিলাম, শাকটাও সেদ্ধ করে নিয়েছি আর উনানে ভাতটা বসিয়ে দিয়েছিলাম কাঠের জালে। ভাতটা হয়ে গেছে, এবারে আমি সবজিটা রান্না করে নেবো। সব রকম সবজি দিয়ে একটা তরকারি। আর হচ্ছে যে আমি যে ভাত খাবো না আজকেও, কেননা চতুর্দশী কাটবে না। তো দেখি ফল টল কিছু শুকনো খাবার খেয়েই রয়ে যাব। শুকনো খাবার বলতে মুড়িও খাবো না, ফল মিষ্টি আর একটু সাবু ভেজানো খেয়ে নেবো। দিয়ে দেখো আমি দুপুরের মেনুর ভিডিওটা করে নিলাম। ভিডিও করার সময় পাশ থেকে এত আওয়াজ আসে, মানে ভিডিও করতেও অনেক প্রবলেম হয়। যাই হোক, দুপুরের মেনু সেরে নিয়ে বিকেলের কাজ পাঠ সেরে টিউশন পড়াতে চলে যাব। শরীরটা ভালো লাগছে না, একটু মানে কীরকম একটা লাগছে যেন শরীরটা। তো যাই হোক, আমি তো শিবরাত্রি অনেক দিন থেকেই করছি, খুব একটা সমস্যা হবে না। তো টিউশন পড়িয়ে এসে আবার তো সেই রাতের খাবার তৈরি। আমি আজকে আর রুটি বা কিছু পরোটা টরোটা খাবো না, যেহেতু চতুর্দশী কেটে যাবে। আমি ভাবছি রাত্রে আমি একটু অল্প করে মুড়ি খেয়ে নেবো। তো আমার হাজব্যান্ডের জন্যে রুটি বানিয়ে দেবো। বিকেলে অনেক কাজই আছে, বাসন ধোয়া, ঝাঁট দেওয়া, জল তুলে নেওয়া, দিয়ে এইসব সেরে নিয়ে টিউশন পড়াতে যেতে হবে। তো দুপুরের মেনুর ভিডিওটা আমার হয়ে গেল। টিউশন পড়িয়ে এসে দেখো চলে এলাম বাড়ি, আটাটা মাখিয়ে নিলাম আর একটু সিমুই করে নিচ্ছি। করব বেগুন ভাজা। সব দিন কোনো না কোনো সবজি হয়, আজকে রুটির সাথে করব বেগুন ভাজা আর সিমুই। খাস্তা গজাও আছে ঘরে, বেগুনটা ভেজে নিচ্ছি। গরম গরম রুটি নিয়ে বসে গেলাম খেতে। আমার হাজব্যান্ডকে দিয়ে দিলাম রুটি, দুপুরের একটু তরকারি ছিল ওকে দিয়ে দিলাম, আর আমি ছোলা ভাজা দিয়ে অল্প মুড়ি আর সিমুই নিয়ে নিয়েছি। তো রাতের খাবার খেয়ে নিলাম। তোমরাও খেয়ে নাও বন্ধুরা, পাশে থেকো। শুভরাত্রি, টাটা।